আমরা যারা গ্রামে বসবাস করি তারা প্রতিদিন চলার পথে একটি শাক দেখতে পাই, কিন্তু না দেখার ভান করে তার পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই শাকের ভিতরে রয়েছে এত গুণ, এত পুষ্টি এবং ঔষধি গুণে ভরপুর। এই শাকটি খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক রোগ নিরাময় হয়ে থাকে এবং অনেক কঠিন কঠিন রোগ দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমার কথা শুনে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমি কি শাকের কথা বলতেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি কথা বলছি কচু শাক নিয়ে। শুনতে একটু অদ্ভুত হলেও এটাই বাস্তব, কারণ কচু শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর, এর পাশাপাশি ঔষধের গুণেও ভরপুর, যেটাকে আমরা প্রতিদিন দেখি কিন্তু আমরা অবহেলা করি। এই শাক কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই কিন্তু এই শাক পছন্দ করি না। কেন? কারণ এটা আমরা অনায়াসেই পাই, যার কারণে এটা অবহেলার একটা পাত্র, আমরা এটাকে গ্রাহ্য করি না। এই কচু শাক কম বেশি সব জায়গাতে জন্মে, মাঠে ঘাটে পুকুর পাড়ে রাস্তার ধারে আবাদি জমির পাশে, সব জায়গাতেই কিন্তু আপনারা এই কচু শাকটা দেখতে পাবেন। তাই আজকে আমরা জানবো যে এই কচু শাকের ভিতরে কি কি পুষ্টি গুণ রয়েছে এবং কি কি ঔষধি গুণ রয়েছে, এবং এই কচু শাক খাওয়ার ফলে আমাদের শরীরের ভিতর থেকে কি কি রোগ দূর করতে এই কচু শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেগুলো আজকে জানবো। দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে এই কচু শাকের কোনো তুলনায় হয় না। কেন? কারণ এই কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যার কারণে রাতকানা রোগ দূর করতে সাহায্য করে থাকে এবং চোখের দৃষ্টি বৃদ্ধি করতেও এই কচু শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা যদি নিয়মিত এই কচু শাক খান, তাহলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এবং রাতকানা রোগ দূর করতেও সাহায্য করবে। রক্ত শূন্যতা দূর করতেও এই কচু শাক খাওয়া হয়ে থাকে, কারণ কচু শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যার কারণে একটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে থাকে, আর যার ফলে শরীরের রক্ত স্বল্পতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত কচু শাক খাওয়ার ফলে রক্ত স্বল্পতা দূর হয়ে যায়। যাদের রক্ত স্বল্পতা আছে তারা যদি নিয়ম করে কচু শাক খান, খুব সহজেই রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। এসবের পাশাপাশি হাড় এবং দাঁত মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কচু শাক। কিসের জন্য? কারণ এই কচু শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ, যার কারণে হাড় মজবুত করতে এবং দাঁত শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা যদি এই কচু শাকটা খান, তাহলে হাড় মজবুত হবে এবং দাঁত শক্ত হবে। বুঝতে পারছেন কত গুণ এবং কত পুষ্টি রয়েছে এই কচু শাকের মধ্যে? এই কচু শাক হচ্ছে একটি আঁশ জাতীয় খাবার, যার ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আর এই প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটা পেটের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি পেটে কোনো সমস্যা থাকে, তাহলে এই কচু শাক খাওয়ার ফলে এই পেটের সমস্যা দূর হয়ে যায়, এবং কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায়। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এই কচু শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও ব্যাপক ভূমিকা রাখে। নিয়মিত কচু শাক খাওয়ার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সহজেই রোগে আক্রান্ত করতে পারে না। অনেকেরই হৃদরোগের সমস্যা কিন্তু রয়েছে, তাই এই কচু শাক রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যার ফলে হৃদরোগের ঝুঁকি কম থাকে। গর্ভবতী নারীদের জন্য এটি খুব উপকারী একটি শাক, কারণ এই শাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন থাকার কারণে অনায়াসে গর্ভবতী মহিলারা এই শাকটি খেতে পারবেন, এবং গর্ভবতী অবস্থায় এই শাক খাওয়া খুবই উপকার। তাহলে বুঝতে পারছেন আমাদের আশপাশে জন্মানো এই শাকের ভিতরে কত পুষ্টি এবং কত ঔষধি গুণ লুকিয়ে আছে। এগুলো কিন্তু আমরা জানি, আবার অনেকেই কিন্তু জানি না, কিন্তু আমরা এই শাকটা সবাই দেখি কিন্তু অবহেলা করি। কিন্তু আজকের পর থেকে যারা জানলেন, কখনোই অবহেলা করবেন না। আর আরেকটা কথা বলে রাখি, সবকিছুই অতিরিক্ত ভালো না, সীমাবদ্ধ থাকা জরুরি। কারণ এই কচু শাকের ভিতরে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে, যার কারণে যাদের কিডনিতে সমস্যা বা কিডনিতে পাথর রয়েছে, তারা এই কচু শাক খাওয়া থেকে বিরত থাকবেন, আর যদি খান খুবই কম খাবেন, বেশি খাবেন না। আর অবশ্যই এই কচু শাকটি রান্না করার সময় পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ করে একটু বেশি সময় নিয়ে রান্না করবেন, যাতে করে কোনো চুলকানি বা ফুসকুড়ি না হয়।